হে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কড়াইতে জল গরম করে 1 কাপ ডাল ভালো করে ধুয়ে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে কড়াইতেই ডালটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, খুব সামান্য পরিমাণেই সাদা তেল নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সাদা তেল। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা নরম হয়ে এলে তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে যাতে মশলাটা মিশে যায় ফুলকপির সাথে, সেভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু জল, আরও একটু জল অ্যাড করলাম, করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কিন্তু ফুলকপি দিয়ে মসুর ডাল। এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।